একটা সুযোগ এসেছিল, কিন্তু সুযোগটা তো আমি পাইলাম না গো বাবা। কি সুযোগ বলো? একটা মুক্তাওয়ালা মুক্তা নিয়ে এসেছে, দাম হয়েছে 70,000 দিনার, শেষ পর্যন্ত উনি 40,000-এ দিত। কিন্তু গো বাবা, আলমিরার চাবি তো তোমার আপনার বালিশের নিচে, আমি টান দিয়ে বের করলে আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্যই বালিশ তুলে আমি চাবিটা বের করতে পারলাম না। বাবা চোখের পানি দেখে ছেলেটাকে কলায় বসালেন। বসার পরে বাবা দোয়া দিলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এই সন্তানকে তুমি বড় ধনী বানাইও। ওই লোকটার একটা গাভী ছিল। কি ছিল? জোরে বলেন। গাভী ছিল। কিছুদিন পরে গাভীর একটা বাছুর হলো। আল্লাহ পাক ওই ছেলেটার পিতার খেদমতের জন্য একটা বাছুর দিল। বাছুরটার এত সুন্দর রং, এই পৃথিবীতে যতগুলো গরুর বাছুর আছে এর রঙের সাথে কারো মিল নাই। এত সুন্দর, দূর দূরান্তে গ্রামে গঞ্জে থেকে লোকগুলা বাছুরটাকে দেখতে আসে। সুবহানাল্লাহ করেন। বাবা বলছে, শোনো, তোমার মা তো পর্দাশীলা, তোমার মা পর্দাশীলা, তুমি তো ছোট বাচ্চা, গাভীর বাছুরটাকে দেখতে পারবে না। ওই যে পাহাড়, গাভীর বাছুরটাকে আমি পাহাড়ে রেখে দেই, আল্লাহর কাছে বলি, আল্লাহ, তোমার কাছে এটা আমি আমানত রেখে দিয়ে গেলাম, এটাকে দেখে দেখে রাখবা। আমার ছেলেটা যখন বড় হবে, তোমার কাছে যখন চাইবে, তুমি গাভীর বাছুরটা দিয়ে দিও। এইবারে গাভীর বাছুরটা নিয়ে চলে গেলেন জঙ্গলের মধ্যে। আল্লাহু আকবার বলেন। জঙ্গলের মধ্যে নিয়ে গেলে রেখে দিলে এই কথা তার বাবা আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, এই গাভীর বাছুরটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম, দেখে দেখে রাখিও। আর আমার ছেলেটা বড় হলে তোমার কাছে চাইলে গাভীর বাছুরটা দিয়ে দিও। সুবহানাল্লাহ। বাড়িতে চলে আসলেন। কিছুদিন পরে বাবা ইন্তেকাল করলেন। সংসারটা খুব কষ্টে চলছে, অভাব অনটন, ছেলেটা ছোট। মা বলছে, সন্তান আয় আয়, আমার কাছে আয়। সন্তান চলে আসছে। তোমার বাবা ওই যে জঙ্গলের ভিতরে একটা গাভীর বাছুর রেখে দিয়ে এসছে, ওটা নিয়ে আসো, বাজারে বিক্রি কর, টাকা দিয়ে সংসার চালাও। গাভীর বাছুরটা চলে গেছে আনতে, যাই বলছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার বাবা, কে আমার বাবা তোমার কাছে একটা গাভীর বাছুর আমানত রেখে দিয়ে গেছে, এই গাভীর বাছুরটা আমাকে দাও। গাভীর বাছুরটা জঙ্গল থেকে বের হয়ে চলে আইলেন। মা বলছে, ছেলেরে, গাভীর বাছুরটার গলায় রশি লাগাবা না। কি লাগাবা না? ছেলেটা রশি লাগাইল না। আস্তে আস্তে করে মায়ের কাছে নিয়ে আসছে। মা, এই যে গাভীর বাছুরটা আগামীকাল বাজারে নিয়ে যা। বাজারে নিয়ে যাবো মা? জি, বাজারে নিয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। বাজারে নিয়ে যাবে। মা, দাম কত চাবো? মা বলছে 3 দিরহাম। কত? 3 দিরহাম। এ ভাই, ছেলেটা চলে গিয়েছে গাভীর বাছুরটা নিয়ে বাজারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক 2টা ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, আসো, তোমরা মানুষের রূপ ধারণ করে বাজারে চলে যাও। বাজারে নিয়ে চলে গেছে ছেলেটা গাভীর বাছুরটা। এইবার 2জন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে চলে এসছে। যুবকটা কি জানে সে ফেরেশতা? জানে না। যুবকটাকে বলছে, এই যুবক, এটার দাম কত? যুবকটা বলছে, কত বলেন? 3 দিরহাম। জোরে বলেন। 3 দিরহাম। ওই লোক 2টা বলে 6 দিরহাম। আল্লাহু আকবার। 6 দিরহাম? জি। একটু দাঁড়ান। তার মা বলছিল, তুমি ছোট বাচ্চা ছেলে, গাভীর বাছুরটা অন্যকে তুলে দিলে টাকা পেয়েছো কি পেয়েও নাই, আমি শিওরটি হয়ে তোমাকে অনুমতি দিব, তারপরে তুমি গাভীর বাছুরটা দিয়ে দিবে। তোমরা একটু দাঁড়াও ভাই, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি, তারপর গাভীর বাছুরটা দিব, তারপর নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ছেলেটা বলছে, ভাই একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। লোক 2টা বলছে, যুবক রে, যুবক, তোমার মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। যুবকটা বলছে, এ ভাই, মায়ের অনুমতি ছাড়া গাভীর বাছুর দিব না। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, ও ভোলা জেলার মনপুরা এলাকার ভাইয়েরা আমার দুর্বল হয়ে গেছেন নাকি? দুপুরে খান নাই নাকি? না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হবে নাকি? মার খাবেন নাকি? কেউ মারবে নাকি? যুবকটা বলছে, ভাই মায়ের অনুমতি সারা গাভীর বাছুর দিব না। লোক দুটো চলে গেলেন। এবার যুবকটা গাভীর বাছুরটা নিয়ে মায়ের কাছে চলে আসলেন। মা, হে মা, তুমি বলো 3 দিরহাম। দুইটা লোক আসে বলে কত কত বলেন? 6 দিরহাম গো মা। মা, এটা কেমন লাগে গো মা? তুমি বলছো আমার অনুমতি নিয়ে গাভীর বাছুরটা দিবা, কিন্তু তোমার অনুমতির অপেক্ষায় তারা থাকে না। মা বলছে ঠিক আছে, আগামীকাল যাবা। কোন দিন? কবে? কথা কয় না, জানে সয় না। ভোলা জেলার ভাইরা আমার, আল্লাহু আকবার বলেন। আগামীকাল বাজারে যাবা? মা দাম কত চাপো? আজকে 6 দিরহাম। জোরে বলেন। বাজারে নিয়ে গেছে। ওই লোক দুটা আবার চলে আসছে। হে যুবক, দাম কত? কত বলেন? 6 দিরহাম। লোক দুটা বলে, যুবক রে 12 দিরহাম। আল্লাহু আকবার। 12 দিরহাম। ভাই একটু দাঁড়ান, আমি দৌড় দিব, মায়ের কাছে অনুমতি নিয়ে আসবো, গাভীর বাছুরটা দিয়ে দেব। ঘটনাটা সূরা বাকারার মধ্যে আসছে। একটু পরে আমি তেলাওয়াত করে আয়াত শোনাবো। ওই যে আল্লাহ রসুলের কাছে আসে বললেন, একটা ওয়াজ করেছেন আমার আল্লাহ, পিতার সেবা করলে সে ধনী হবে। এ ভাই 12 দিরহাম বলছে। যুবকটা বলছে একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে মায়ের কাছে অনুমতি নিয়ে আসি। কার অনুমতি? লোক দুটা বলছে, যুবক মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। মায়ের অনুমতির অপেক্ষায় থাকবো না। লোক দুটা চলে গিয়েছে, আবার চলে এসেছে। ছেলেটা গাভীর বাছুরটা নিয়ে বাড়িয়েছে। মা গো, এ মা, তুমি বলো 3 দিরহাম। ওরা বলে কত কত? 6 দিরহাম। তুমি বলো 6 দিরহাম। ওরা বলে 12 দিরহাম। মা গো, কেমন করে গরু বিক্রি করব? চুপ কর, চুপ কর। আগামীকাল বাজারে যাবা, কোনো দাম বলবা না, কোনো দাম বলবা না। তুমি বলবা একটা কথা, আমার মা পর্দাশীলা, আমি একজন নেককার ব্যক্তির সন্তান, আমি খুব অভাবে আছি, গাভীর বাছুরটার দাম কত? ইনসাফ করে নিয়ে যাও। বাজারে চলে গিয়েছে। পরের দিন বাজারে চলে গিয়েছে, লোক দিলে চলে আসছে। যুবক রে দাম কত? যুবকটা বলছে, এ ভাই আমার মা পর্দাশীলা, আমি নেককার ব্যক্তির একজন সন্তান, সংসার খুব কষ্টে চলে, গাভীর বাছুরটার দাম কত হবে? দিয়ে তোমরা নিয়ে যাও। এবার শুনেন কি কাণ্ড। আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাকের ব্যবসাটা কত সুন্দর। আল্লাহু আকবার। লোক দুটো বলে, যুবক তোমার মাকে আল্লাহ পাকের সালাম দিবা, আর বলে দিবা গাভীর বাছুরটা এখন বিক্রি করা যাবে না। এমন একটা সময় আসবে রে যুবক, এই এলাকায় একজন ব্যক্তি হত্যা করবে। ওর হত্যাকারীকে শনাক্ত করার জন্য এই গাভীর বাছুরটা চাবে, তখন তুমি বিক্রি করবা, এর আগে বিক্রি করবা না। বলে দাম কত হবে কি করে বুঝবো? আমরা দুজন এসে বলবো গাভীর বাছুরটার দাম কত। কিছুদিন পরে ওই এলাকার মধ্যে একজন ভাতিজা আছে, চাচাতো বোনকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে চাচার কাছে। একটা মাত্র মেয়ে। কটা মেয়ে? দেখতে সুন্দরী, দেখতে দেখেন না স্কুলের ছেলেগুলা, কলেজের ভার্সিটির ছেলেগুলা সুন্দরী মেয়েকে দেখলেই আর জানে সয় না। ঠিক না? ঠিক না? এই জোরে ঠিক কিনা? লাইলি ভালোবাসা দে, না হলে জীবন দে। ঠিক না? এ ভাই, যুবকটা যখন প্রস্তাব দিয়েছে, চাচা বলছে না আমি দিব না। যুবকটা বলছে আমি যদি চাচারে হত্যা করে ফেলি তাহলে মেয়েটাও পাবো, জমিনের যত আছে সব মালিক হয়ে যাব, সব মালিক হয়ে যাবে। বাস, চাচাকে হত্যা করছি। হত্যা করার পরে ওই সামনে বস্তির মাথা, 4 মাথা আছে, সেখানে তার লাশ ফেলে রেখে চলে এসেছে। রাতের বেলা। কোন বেলা? রাত্রের বেলা।
ভাইরা আমার, সকালবেলায় লোকেরা উঠছে, উঠে দেখেছি কিরে সর্বনাশ, আমাদের এই এলাকায় কোনো সময় হত্যাকাণ্ড ঘটে না, কাই ঘটনাটা ঘটালো? এলাকার লোকেরা চলে আসছে মুসা আলাইহিস সালামের কাছে। কার কাছে? মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে। ইয়া মুসা, কারা এই হত্যাকাণ্ড ঘটালো? এই লোকটার নাম ঠিকানা জানতে চাই। মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন তুর পাহাড়ে, গিয়ে বলে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার এলাকার লোকেরা এসেছে, একটা লোককে হত্যা করে ফেলেছে, কে তাকে হত্যা করেছে এর নাম ঠিকানা জানতে চেয়েছে, কি করে বলবো গো আমার আল্লাহ? আল্লাহ বলেন মুসা রে, একটা কৌশল আছে। আল্লাহু আকবার বলেন। একটা কৌশল আছে আমার কাছে, এইটা যদি তুমি আমার দাবি ফিল আপ করতে পারো তবে হত্যাকারীকে শনাক্ত করা যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা বলেন আল্লাহ বলেন কি শর্ত? আল্লাহ পাক ওয়াজ শুরু করে দিলেন, ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালিক। আল্লাহু আকবার। মুসা বলেন কি দাবিটা? আল্লাহ বলেন এমন একটা গাভীর বাছুর আমাকে দিতে হবে। কি দিতে হবে? গাভীর বাছুর দিতে হবে। মুসা আলাইহিস সালাম বলেন গাভীর বাছুরটা কেমন হবে একটু বর্ণনাটা আমাকে দেন। আল্লাহ ওয়াজ করেন, ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা জালিক। গাভীর বাছুরটার বেশি বয়স হবে না, বেশি ছোট হবে না, মাঝারি বয়সের হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ, ও আমার আল্লাহ, গাভীর বাছুরটার রং কেমন হবে একটু বলে দেন। আল্লাহ পাক বলে, মুসা, গাভীর বাছুরটার রং কেমন হবে আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে ওয়াজ করেন, ইন্নাহা বাকারাতুন সফরা। আল্লাহু আকবার। গাভীর বাছুরটার রং হবে গাঢ় পিত বর্ণের। এই রকমের রঙের বাছুর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একটা আছে। কটা আছে? জোরে বলেন। দুইটা। মুসা আলাইহিস সালাম লোকদেরকে বললেন